নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই একথা বলে রাখা ভালো যে আমরা আমাদের লোকমুখে একটা কথা খুব বেশি প্রসিদ্ধি পেয়েছে, সেটা হলো যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যে আমি নবী হিসেবে ছিলাম যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন। এই বিষয়ে এই কথাটা সম্পর্কে আল্লামা জারকাশী রাহমাতুল্লাহি আলাইহি বলেন লা ইয়াসিহু। মুল্লা আলী কালী রহমতুল্লাহি আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি সহ অনেকে বলেন যে লা আসতালাহু, এর কোনো ভিত্তি নেই। তবে তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, নবুয়ত কখন থেকে আপনার জন্য অবধারিত হয়েছিল? রাসূল বলেন যে আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং জাসাদ, আত্মা এবং দেহের মাঝখানে ছিলেন, তখন আমি নবী ছিলাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মধ্যে বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এছাড়াও বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এখন আমাদের জানার বিষয় হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং জাসাদে থাকা অবস্থায় বা তারও আগে থেকেই নবী হওয়ার অর্থ কী? আর তখন থেকে যদি তিনি নবী হয়ে থাকেন, তাহলে 40 বছর বয়সে ওনাকে নবুয়ত দেওয়ার হেতুটা কী? আসলে এখানে আমাদের একটা বিষয় বোঝা উচিত যে তিরমিজি শরীফে যে হাদিসটা বর্ণিত আছে যেটার অনুকরণে আর বিভিন্ন হাদিস পাওয়া যায় যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, এটার অর্থ হলো যে কুনতু নাবিয়ান আই কুতিবা নাবিয়ান, যে তিনি নবী হিসাবে অবধারিত ছিলেন। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, তখন বা তার আগে থেকেই তিনি নবী হিসাবে অবধারিত ছিলেন এবং 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং নবুয়তি কার্যক্রম 40 বছর থেকে ওনার শুরু হয়েছে। এখন কথা হলো, তাহলে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হলো কেন? আমরা যদি সূরা আহকাফের একটা আয়াতের দিকে লক্ষ্য করি, হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা, যখন তিনি পূর্ণ শক্তি সামর্থ্যের বয়সে পৌঁছলেন এবং 40 বছর বয়সে উপনীত হলেন। এর থেকে বোঝা যায় একজন মানুষ তিনি তার জ্ঞান, বুদ্ধি ও নৈতিক শক্তি 40 বছর বয়সে পরিপক্ক হয়। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হতো। সেই হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তবে এর আগে থেকেই তিনি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই উনার তিনি যখন রূহ এবং জাসাদের মধ্যে ছিলেন, বা তার আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম যেরকমভাবে সমস্ত বিষয়কে পরিবেষ্টন করে রাখে, ঠিক তদ্রুপভাবে এটাও আল্লাহ পাকের ইলমের মধ্যে ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে তিনি নবী ছিলেন, এই হিসেবে অবধারিত ছিলেন এবং নবুয়ত প্রাপ্ত হয়েছেন দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে।